12ই ফেব্রুয়ারি নির্বাচনের উত্তাপ শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন এক নাটকীয়তা। সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন নিয়ে চলছে জটিল সমীকরণ। তবে সবার চোখ আটকে আছে একটি বিশেষ জায়গায়, জামায়াতে ইসলামী। বুয়েটের প্রকৌশলী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, এমনকি শহীদ পরিবারের সদস্যরাও কারা আসছেন সংসদে? জামায়াতের নারী আসনের এই সারপ্রাইজ লিস্টে নাম উঠল কার কার? সাধারণ আসনের ফলাফলের উপর ভিত্তি করেই নির্ধারিত হচ্ছে নারী আসনের ভাগ্য। খুব সহজ একটা অঙ্ক কষলে দেখা যায় ২০৮টি সাধারণ আসন নিয়ে বিএনপি এককভাবে পেতে যাচ্ছে প্রায় ৩৫ থেকে ৩৬টি সংরক্ষিত নারী আসন, যা সংসদে তাদের একচেটিয়া আধিপত্য নিশ্চিত করছে। তবে এবারের আসল চমক বিরোধী দলের বেঞ্চে। ৬৮টি আসনে বিজয়ী হয়ে জামায়াতে ইসলামী পাচ্ছে রেকর্ড ১১টি সংরক্ষিত নারী আসন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ১১ জন নারী এমপি যখন ইসলামী মূল্যবোধ নিয়ে সংসদে কথা বলবেন, তখন সংসদের চেহারাটাই হয়তো বদলে যাবে। কিন্তু কারা এই ১১ জন সৌভাগ্যবতী? তালিকায় সবার উপরে আছেন দলের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরুন্নেসা সিদ্দিকা। সংসদে আইনি লড়াইয়ের জন্য শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সাবিকুন নাহার মুন্নির নাম। তবে সবচেয়ে বড় ধামাকা হতে পারেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমান সময়ের তুখোড় টকশো ব্যক্তিত্ব প্রকৌশলী মার্দিয়া মমতাজ। টিভি পর্দার পর এবার সংসদে তার লজিক্যাল ঝড় দেখার অপেক্ষায় পুরো দেশ। চমকের এখানেই শেষ নয়। গুঞ্জন আছে দলের বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন মোনামি এবং শহীদ মীর কাশেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়াকেও দেখা যেতে পারে এই তালিকায়। আধুনিক, শিক্ষিত এবং প্রফেশনাল নারীদের দিয়ে জামায়াত এবার সংসদে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। তৃণমূলের ত্যাগী নাকি প্রফেশনাল আইকন, শেষ পর্যন্ত কাদের গলায় উঠবে এই বিজয়ের মালা, তা জানা যাবে আর কয়েক সপ্তাহের মধ্যেই।